আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ দেশে একটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। আজ বাংলাদেশে বড় ধরনের এক ভূমিকম্প হয়েছে। এরকম ভূমিকম্প আগে কখনো হয়নি এবং কি এরকম ভূমিকম্প দেখিনি। তাই আপনাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আপনারা দিক বেদিক না ছোটাছুটি করে নিজ নিজ স্থানে অবস্থান করুন এবং পাশে থাকা যে আপনাদের ঘরের ভিতরে যে পিলারের সাইডে দাঁড়ান বা আপনাদের ঘরের ভিতরে যে খাট আছে খাটের নিচে লুকিয়ে থাকেন। এ থেকে আপনাদের বড় বড় দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা পাবেন। দিক বেদিক ছোটাছুটি করলে যা হয় যে দেখুন, ছোটাছুটি করতে যে কেউ দোতলা থেকে লাফ দিতেছে, কেউ সিঁড়ি থেকে পড়ে যে হাত ভাঙতেছে, পা ভাঙতেছে। আজ 8-10 জন লোক নিহত হয়েছেন দিক বেদিক ছোটাছুটি করতে গিয়ে। এবং দিক বেদিক ছোটাছুটি না করতে গিয়ে নিজের স্থানে যতক্ষণ আপনারা অবস্থান করবেন ততক্ষণ আপনারা নিরাপদ। কারণ দেয়াল ধসে পড়তে পারে, কোন দিকে ধসে পড়তে পারে এটা তো আর আপনি জানবেন না। দিক বেদিক ছোটাছুটি করতে হাজারো লোকের মধ্যে কার উপরে এসে পড়ে সেটা তো আপনারা জানবেন না। তাই নিজ নিজ স্থানে অবস্থান করুন এবং ঘরে থাকা যে কোনো পিলারের সাইডে দাঁড়ান বা খাটের নিচে লুকিয়ে থাকুন। এটা হচ্ছে কি আপনাদের নিরাপদ স্থান। এই এই জায়গাটা হচ্ছে আপনাদের নিরাপত্তার স্থান। কারণ এরই তো আগে বাংলাদেশ টেলিভিশনে অ্যাড দিত, আপনারা দেখেছেন। এবং সন্তানদেরকেও ট্রেনিং দিবেন, আপনারাও এটা মাথায় রাখবেন যে ভূমিকম্প হলে বাহিরে আসা যাবে না। দুর্ঘটনা যত বড় থেকে এড়ানো যায় নিজ স্থানে অবস্থান করা এটাই আপনাদের কাম্য। কারণ বড় বড় দুর্ঘটনা থেকে আপনারাই রক্ষা পাবেন, আপনারা সন্তানরা রক্ষা পাবে। এই আপনাদের উদ্দেশ্যে এই একটা কথা আমি বলতে চাই যে আপনারা ভূমিকম্প হলে দিক বেদিক ছোটাছুটি করবেন না। এই জন্য নিজেদের ক্ষতি হয়, বড় বড় ক্ষতি হয়, নিজেরাই বিভ্রান্তিতে পড়ে যান। কোন দিকে যাব, কি করব, কোথায় গেলে আমি নিরাপদ আপনার একটি জায়গায়, সেটা হলো আপনার বাসার পাশে যে কোনো এক পিলারের সাইডে দাঁড়াবেন, না হলে খাটের নিচে লুকিয়ে পড়বেন। এটাই আপনার নিরাপদ। এছাড়া আপনার বাইরে গেলে কোনো নিরাপদ নাই। এটাই আপনাদের উদ্দেশ্য, এইটাই আমাদের বলা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দোয়া করি সবাই ভালো থাকুন।